উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি মজার গল্প আজ আমি শোনাব। গল্পটির নাম বোকা কুমিরের কথা। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমি গোড়ার দিক নেব। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুধু গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও, শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কুমির দেখল সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবল, ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি তো মূর্খ লোক, তাই ওর সাথে আমি পেরে উঠি না। অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের 7টা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তারপরের দিনই সেই ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলো, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার 7টি ছেলে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। ভাই, তুমি যদি ওদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বললে, পড়তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6 বার দেখানো হয়ে গেলে শেষেরটা দেখালো 2 বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলো 7টাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পড়তো বাপু, কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5 বার 5টাকে দেখালো, শেষেরটাকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতোই আর একটা ছানাকে খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বই রইল না, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটি কেউ খেয়ে ফেলল। তারপর আর একটিও রইল না।
তখন শিয়ালনি বলল, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বলল, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব বড়, চলো আমরা সেইখানে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতেই পারবে না। এই বলে শিয়াল শিয়ালনিকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভিতরে ঢুকে অনেক খুঁজে দেখল, শিয়ালও নেই, শিয়ালনিও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল, ওই তো শিয়াল আর শিয়ালনি সাঁতরে নদী পার হচ্ছে। অমনি, দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনের দুপা ডাঙায় তুলেছিল, শিয়ালনি তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালনিকে ডেকে বলল, শিয়ালনি, আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে, লাঠিটা নিয়েই নেবে মনে হচ্ছে। এ কথা শুনে কুমির ভাবল, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগির লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই বোঁ করে দে ছুট। তারপর বনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করল। কুমির একদিন চড়াই গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালনি কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শিয়ালনি বলল, মরে গেছে গো, চলো খাই গে। শিয়াল বলল, রোসো, একটু দেখে নি। এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে, অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু একটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই। তা শুনে কুমির ভাবল, একটু নড়ি চড়ি, নইলে খেতে আসবে না, নাহলে আমিও ওদের ধরতে পারবো না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়াতে লাগলো। তা দেখে শিয়াল হেসে বলল, ওই দেখো লেজ নাড়ছে, তুমি তো বলছিলে মরে গেছে। তারপর আর কি তারা সেখানে দাঁড়ায়? তখন কুমির বলল, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবারে দেখাবো। নদীর একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবল, শিয়াল জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবল, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে কুমির আছে। তখন সে বলল, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চলো শিয়ালনি, আর এক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালালো। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগে সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসত। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল। কাজেই শিয়াল আর জলে নামল না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে, কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল।